ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলার কাছ থেকে যদি তোমরা তোমাদের জিকির, তোমাদের স্মরণ ফিরিয়ে নাও, আমি রব থেকে যদি তুমি তোমাদের মুখ ফিরিয়ে নাও, তো মনে রাখবা তোমাদের জীবনকে আমি রব সংকীর্ণ করে দিব। শুধু এতটুকুই নয়, কঠিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি রব্বুল আলামিন অন্ধ হিসেবে উঠাবো। ওই সময় আল্লাহর বান্দারা রবকে প্রশ্ন করবে, মালিক ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়ার জমিনে তো আমি দেখতাম, আমি সব কিছু দেখতে পারতাম, তবে আজকে হাসরের ময়দানে আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রথম আয়াত আর এখন যে তেলাওয়াত, দুটার সমন্বয়ে যদি একেবারে সর্বনিম্ন কথা বলতে হয় 4-5 ঘন্টার কথা। যে রব্বুল আলামিন সূরা 3-এ চার বার কসম খাওয়ার পর গোটা সৃষ্টিকুলের মধ্য থেকে মানুষকে সর্বশ্রেষ্ঠ এবং সৌন্দর্যের অধিকারী বলে ঘোষণা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলেছেন। অন্য আয়াতে যে রব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম বলেছেন, সবচেয়ে সম্মানিত মাখলুকাতের মধ্যে মানুষ, সে রব্বুল আলামিন বলছেন যে একটা মানুষ যদি ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যার দয়ায় আমার চলতে হয়, তার প্রত্যেকটা কাজ আমরা যা করি দুনিয়ায়, আমাদের চোখের পলক যে পড়তেছে, রব্বে কাবার কুদরতি ইশারা ছাড়া পড়া কোনোভাবেই সম্ভব না। আধুনিক দুনিয়ায় আমরা অনেক কিছু বুঝি, চোখ কান খোলা রাখলে আমরা অনুধাবন উপলব্ধি করতে পারবো। মুহতারাম, যে দেমাগ, যে বিবেক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এটা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার শান্তি আর দুনিয়াকে ভোগ করার জন্য রব্বুল আলামিন দেন নাই। এই কথাই আল্লাহ বলছেন যে এত উন্নত বিবেক, এত সুন্দর মস্তিষ্ক দেওয়ার পরেও যে বান্দাগুলো আমি রবকে চিনে না, আমি রবকে নিয়ে ভাবে না। পরবর্তী অংশে আয়াতে আল্লাহ বলছেন, এই যে চোখ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একজন অন্ধকে ধরেন না, তাকে জিজ্ঞাসা করেন যে ভাই, আপনার যে চোখ নাই আপনার কাছে কেমন মনে হয়? সে আপনার কাছে আক্ষেপ করবে যে রব যদি আমার দুটি হাত না দিত, আল্লাহ তাআলা যদি আমার দুটি পাও না দিত, কিন্তু দু চোখ যদি আমাকে দিত, তো দুনিয়া আমি কত শান্তি মতো দেখতাম আর সবের শুকরিয়া আদায় করতাম। ঠিক কিনা বলেন? এরকম বলতো কিনা বলেন না? তো দুনিয়ার প্রত্যেকটা মানুষ তাদের শরীরের মধ্যে রবের যত হাজারো নেয়ামত ভোগ করতেছি, একটা একটা করে যদি আপনাদের সামনে উপস্থাপন করি, সায়েন্টিফিক বিশ্লেষণে এবং বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যেই থিম আর থিওরিগুলো ডক্টররা বলতেছে, সেটা যদি আপনাদেরকে শোনাই, অবাক হয়ে যাবেন। কোটি কোটি টাকার সম্পদ নিয়ে আমরা চলতেছি, কিন্তু নিমুখারাম বান্দা আমরা এতটাই অযোগ্য যে রব আমাকে এত কিছু দিল, সে রবের নাম সারা দিনেও একবার মনে আসে না।
মুয়াজ্জিনের সামনে দিয়ে মসজিদের একেবারে পাশ কেটে মুয়াজ্জিন যখন আজান দেয় কেমন জানি কানে হাত দিয়ে আমরা লুকাতে চাই। আমি প্রায় মজমায় বলি যে সমাজ থেকে আপনি পালিয়ে বেড়ালেন, সমাজের কেউ দেখলো না, কেউ বুঝলো না, যেই রব আপনাকে দায়িত্ব দিচ্ছেন তিনি তো দেখতেছেন। তো আমি কাকে ফাঁকি দিচ্ছি বলেন? আমি নামাজ পড়লাম না, আমি রোজা রাখলাম না, আমি চোখের হেফাজত করলাম না, আমি কানের যে বিধান সেগুলো মানলাম না, দুনিয়ার কেউ দেখলো না যে রব্বুল আলামিন এই নিয়ামতগুলো আমাকে দিয়েছেন। শুনেন, দেখতে দেখতে আমরা এত পরিমাণে নষ্ট হয়ে গিয়েছি, গুনাহ করতে করতে কলবের মধ্যে এত পরিমাণে জং পড়েছে, গুনাহকে এখন আর গুনাহ মনে হয় না, গান শুনলে মনে কষ্ট লাগে না, চোখ দিয়ে অশ্লীলতা দেখলে খারাপ লাগে না, দিল এত পরিমাণে পচে গিয়েছে। আমি আগেই বলেছি বয়ান করবেন উম্মতের উলামায়ে কেরাম, অনেক যোগ্য মুফাসসিররা আসতেছেন, এসেছেন। আমি জাস্ট একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাই যে আপনারা অবশ্যই রবের এই কথাটা মনে রাখবেন যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং যে রব লাকাদ খালাকনাল ইনসানা বলে সর্বশ্রেষ্ঠত্বের অধিকারী দিয়েছেন, কিন্তু সে গুণগুলো যদি আমরা ধরে রাখতে না পারি তো আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু বলছেন। কত আফসোস এবং দুঃখের বিষয় যে রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠত্বের অধিকারী বানিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সে রব্বুল আলামিন আমাদেরকে আবার বলছেন যে মানুষগুলো আমি রবকে ভুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারকার মেসেজ থেকে দূরে থাকে। নিজের মনুষ্যত্ব দেখতে মানুষ হতে পারে, তার চোখ থাকতে পারে, কান থাকতে পারে, হাঁটাচলা করতে পারে, অনেক স্মার্ট দেখা যেতে পারে, কিন্তু রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার বিচারে একজন গুনাহগার বান্দা, একজন আল্লাহ ভোলা মানুষ যে আল্লাহর কোরআন মানে না, নবীর সুন্নতের ধার ধারে না, রব্বুল আলামিন বলছেন যে সে তো মানুষ না, চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার চেয়েও বালহুম আদল বলে একেবারে তাকিদ শব্দ ব্যবহার করে ওলামায়ে কেরাম বুঝবেন এত ভাবে বলেছেন শুধু চতুষ্পদ জন্তু নয়, যে মানুষগুলো রবকে চিনে না, রাসূলকে মানে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও বেশি নিকৃষ্ট। এই যে এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরা وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بل هم أضل أولئك هم الغافلون। মুহতারাম, আপনাদেরকে শুরুতেই বলেছিলাম মজমাটা জমানোর জন্যই মূলত আমার বসা। উম্মতের উলামায়ে কেরাম কথা বলবেন ধারাবাহিকভাবে কিছুক্ষণের মধ্যেই। তো একটা কথা আমি বলেই শেষ করছি, সেটা হচ্ছে রব্বুল আলামিন যে আমাদেরকে বলছেন তার জিকির থেকে যদি, তার স্মরণ থেকে, তার হুকুম আহকাম থেকে যদি আমরা আমাদেরকে গুটিয়ে নেই, সরিয়ে রাখি, বাঁচিয়ে রাখতে চাই, তো রব্বুল আলামিন বলেই দিয়েছেন আমাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে। তো কোরআন থেকে যদি আমাদের আমল করতে হয়, কোরআন পদ্ধতি অনুযায়ী নিজের জীবন পরিচালিত করতে হয়, তো কোরআনকে আমাদের শিখতে হবে। সেই কোরআনের শিক্ষাই মারকাজুল কোরআনে দেওয়া হয়। এরকম মারকাজুল কোরআন জায়গায় জায়গায় বসার কারণে আমরা আল্লাহকে চিনতে পারছি, আমরা নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারকার মেসেজগুলো জানতে পারছি। এজন্য আমাদের যখন সময় হবে, যখন সুযোগ হবে, যখন মনে হবে যে আমাকে মরতে হবে, রবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, যে মানুষ আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সে মানুষে পরিণত হতে হবে, তাহলে অবশ্যই আমাকে কোরআনের জ্ঞান এবং কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। এই বুঝ আমরা যেদিন থেকে বুঝবো, দেখবো আমাদের জিন্দেগির মোড় ঘুরে গিয়েছে, আমাদের জীবন পরিবর্তনের জোয়ার উঠেছে। আমরা দুনিয়ার সকল লোভ লালসা, দুনিয়ার সকল
যত মরিচিকা রয়েছে, যত লোভ লালসা রয়েছে, সব থেকে বের হয়ে আমরা রবের দিকে যখন হাঁটতে শুরু করব, তখন দেখব জিন্দেগির মধ্যে বরকত শুরু হয়েছে। তখন চলতে ভালো লাগবে, হাঁটতে ভালো লাগবে। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার যত থিওরি আছে, যত পদ্ধতি আছে, যত নিয়ম নীতি আছে, সকল নিয়ম নীতি আপনি দেখবেন আর আল্লাহ তাআলার কোরআনী বিধানকে একপাশে রাখবেন। আল্লাহ ঘোষণা দিয়েই দিয়েছেন, কোন পদ্ধতি, কোন থিওরি, কোন নীতির মধ্যে পরিপূর্ণ শান্তি কখনোই একজন মানুষ, একজন মুসলমান উপলব্ধি করতে পারবে না। কেউ যদি পরিপূর্ণ শান্তি চায়, দুনিয়াতেও শান্তি চায়, পরকালেও মুক্তি চায়, তাহলে অবশ্যই তাকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নিজের জীবন গঠন করতে হবে। তখনই তাদের জীবন সুন্দর হবে এবং অনুপম হবে, উপভোগ্য হবে, সর্বক্ষেত্রে শান্তি অনুভব হবে এবং আল্লাহ তাআলা ঈমানে মৃত্যু নসিব করবেন, কবর জগতে জান্নাতের ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে যে দু চারটা কথা বললাম, আমি আশা করি অন্তত একটা কথা হলেও বুঝেছেন যে আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে এবং দাঁড়াইতে হইলে আল্লাহ তাআলার কোরআন এবং হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করেই পরপারে যেতে হবে। অন্যথায় জাহান্নামের আগুন সহ্য করার মতো, ভোগ করার মতো ধৈর্য আমাদের নাই। রব্বুল আলামিন আমাদের সকলকে এতক্ষণ যতটুকু শুনলাম তার প্রত্যেকটা কথা সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।